ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا محبة رشد اللهم صل على وعلى آل سيدنا মনটা যদি হইতো কুবল হাওয়া হইতো যদি শুভর কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতা মদিনার ওই পথে যেতায় আমার প্রাণের নবী গোমায় নিরন্তর যেতায় আমার দ্বীনের নবী গোমায় নিরন্তর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ وعلى آل سيدنا بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ওহুদের ময়দানে বেগেছ দান তথাপি জমিনে রেখে গেছো ইসলাম মুরাজ ভুলে গেছি তোমারি বিধান নামেতে শুধু মুসলমান বাগান উলা বিকামালিহি حسنت جميع خصاله জবান খুলে মন খুলে একটু জিকির করেন লা ইলাহা জোরে মহব্বতের সাথে আওয়াজ দিয়ে মুসলমানের মতন লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ لا إله لا إله الله 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 لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ইসহালে সওয়াব ও ওয়াজ মাহফিল পশ্চিম পাতুরিয়া হাজীপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে আজকের এই মুবারক মাহফিলের আমার পরম শ্রদ্ধেয় পিতৃতুল্য সভাপতি সাহেব আলহাজ মাওলানা ইদ্রিস আলী সাহেব আজকের প্রোগ্রামের আপনাদের কৃতি সন্তান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যিনি কোরআনের তাফসীর করে বেড়ায় আমার প্রাণ প্রিয় মুফাসসির কোরআন হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ আরো আগে আলোচনা করলেন হাজার আলেমের উস্তাদ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা নুরুন নবী সহ আজকের প্রোগ্রামের সম্মানিত আমার পিতৃতুল্য শ্রদ্ধাভাজন আমার পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম যুবক ভাইয়েরা পর্দার আড়াল থেকে সোলানরাথা সরল মনা কোমল মনা আবেদা মহসিনা আমার পরম শ্রদ্ধায় মা ও বোনেরা আমি আবারও আপনাদের সামনে পৃথিবীর সবচেয়ে শান্তির বাণী আপনাদের সামনে উপস্থাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করি যে রাব্বুল আলামিন এই কোরআনের মাহফিলের জন্য অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে ছাঁটাই করে বাছাই করে নিয়ে এসেছেন। এই জায়গায় আসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। কে তৌফিক দিয়েছেন? আল্লাহ। আল্লাহ তৌফিক না দিলে কেউ আসতে পারতেন? একটু কথা বলবেন। আসতে পারতেন? আসতে পারতেন না। এই কোরআনের মাহফিলে জান্নাতের বাগানে আসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি। এবার যদি আমি প্রশ্ন করি কি জন্য খুশি, নির্দ্বিধায় আপনারা প্রশ্নের জবাব দিবেন হুজুর এই জন্য খুশি কারণ দুনিয়ার কারো কথা শোনার জন্য আসি নাই, এই জন্য আসছি যিনি আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ নক্ষত্র সবকিছুর মালিক কে? আল্লাহর গুণগান হবে, কোরআন থেকে আলোচনা হবে, সেটা শোনার জন্য আসছি। কথা ঠিক কিনা?
তাই আমি আপনাদের কাছে দাবি করব, মুসলমানের মতন আল্লাহর প্রশংসা আদায়ের জন্য মর্দে মুজাহিদের মতন আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। লোকজন অনেক, আলহামদুলিল্লাহর আওয়াজটা কম হয়ে গেল না? কারণ এবার যদি প্রশ্ন করি, বাবা জবানটা দিল কে? আপনাকে কথা বলার শক্তিটা কে দিয়েছে? শোনার শক্তি কে দিয়েছে? দেখার শক্তি কে দিয়েছে? সবকিছু দিয়েছে আল্লাহ। কেন দিয়েছে? আল্লাহর ইবাদত করার জন্য। কথা ঠিক কি? সেই জন্য আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। প্রশংসা আদায় করলাম আল্লাহর। মনে আনন্দ লাগলো, খুশি হয়েছেন আপনারা বলছেন। আপনারা যেমন ভাবে খুশি হয়েছেন, আমার আল্লাহ খুশি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি জানিয়ে দাও, বান্দা যখন আল্লাহর প্রশংসা আদায় করে, আল্লাহর হামদ আদায় করে, আল্লাহর গুণগান করে, আর মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে স্মরণ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা যদি দুনিয়ার কোনো মজলিসে বসে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি এর চাইতে উত্তম মজলিসে বসে আমি আল্লাহ বান্দাকে স্মরণ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ মুসলমানেরা, আপনারা যে জায়গায় বসা, এই জায়গাটা মনে করতে পারেন না। আল্লাহ রাসূলের হাদিসের ভাষায় বলা হয়েছে, যেখানে কোরআনের আলোচনা করা হবে, বিশ্ব নবীর দ্বীনের আলোচনা করা হবে, নবীর রিসালাতের আলোচনা করা হবে, নবীর জীবন থেকে আলোচনা করা হবে, সাহাবায়ে কেরামের জীবন থেকে আলোচনা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে জানিয়ে দাও, সেই জায়গাটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা থাকে না, সেটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। আর মুসলমানেরা জান্নাতের বাগানে বসো। শুধু তাই নয়, শুধু তাই নয়, যে জায়গায় বসে কোরআনের কথাগুলো শুনতেছ, ও মুসলমান, যতক্ষণ পর্যন্ত সেই জায়গায় বসে থাকবে, আল্লাহর নবী বলেন, চতুর্দিকে তোমাকে রহমতের ফেরেশতারা পাহারা দিতে থাকবে, বেষ্টন করে রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ যে জায়গায় কোরআনের কথা বলা হয়, যেই জায়গায় আল্লাহর নাম নেওয়া হয়, সেই জায়গায় ফেরেশতা আসে কি আসে না? ও মুসলমান, শয়তানের কাছে ফেরেশতা সাহায্য করে না। ও মুসলমান, মুসলমানকে সাহায্য করে আল্লাহ। ও মুসলমান, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দুনিয়াতে প্রেরণ করেছেন ইবাদত করার জন্য, গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য, দুনিয়ার কোন মানুষের কাছে মাথা নত করার জন্য নয়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করার জন্য। ও মুসলমানেরা, আপনাকে আমাকে কেন সৃষ্টি করা হয়েছে? কোন লক্ষ্য উদ্দেশ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর জমিনে বানাইলেন? যে জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বানাইলেন, আসমানটাকে সুন্দর করে বানাইলেন, পাহাড়টাকে সুন্দর করে বানাইলেন, মানব মণ্ডলীকে সুন্দর করে বানাইলেন, এই জমিনটা আপনার অনুকূলে করে দিলেন। কথা ঠিক কিনা? মুসলমান, এই জমিনে হাজার হাজার মাখলুক আছে, যত সৃষ্টি করে আছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টির মধ্য থেকে আপনাকে বাছাই করে ছাঁটাই করে নিয়ে এসেছেন। শুধু বাছাই করেন নাই, মুসলমান করেছেন। কথা ঠিক কিনা? এর ভিতরে আপনাকে মুমিন করে কুরআন ওয়ালাদের সাথে সম্পর্ক করে দিয়েছেন। কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা, এবার যদি প্রশ্ন করা হয়, রব্বুল আলামিন এত সুন্দর জমিন তুমি দিলে, এই জমিনের মালিক তুমি আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ, কি জন্য এই জমিনে প্রেরণ করা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জারিয়াত 56 নম্বর আয়াতে আপনাকে আমাকে সৃষ্টির লক্ষ্য উদ্দেশ্যটা বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি জানিয়ে দাও, আমি কেন তাদেরকে সৃষ্টি করেছি? আমি এই জন্য আমার মণ্ডলীকে সৃষ্টি করেছি, তারা ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহর
দাসত্ব করবে, আল্লাহর খেলাফতের দায়িত্ব পালন করবে। অন্য আয়াতে আল্লাহ বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও মুসলমানেরা, ও মানব মণ্ডলী, ও মানব সম্প্রদায়, তোমাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের খেলাফতের দায়িত্ব আঞ্জাম দেওয়ার জন্য প্রেরণ করেছেন। করে বলুন সুবহানাল্লাহ। মুসলমানেরা, সেই কথাটা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে পয়গম্বর পাঠিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত পয়গম্বর প্রেরণ করেছিলেন, সমস্ত মানব জাতিকে আলোর পথ দেখানোর জন্য, সত্যের পথ দেখানোর জন্য এক একজন করে পয়গম্বর জমিনে আগমন করিয়েছিলেন। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি সব জাতির জন্য, সমস্ত মানুষের জন্য, পৃথিবীর শুরু থেকে নিয়ে সব মানুষকে আলোর পথ দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর এবং রাসূল পাঠিয়েছেন। আল্লাহ বলেন, লাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি প্রত্যেক জাতির মধ্যে আমি একজন করে রাসূল প্রেরণ করেছি, একজন করে পয়গম্বর পাঠিয়েছি। আর সব পয়গম্বরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা দায়িত্ব দিয়ে দিলেন, এক একটা কাজ দিয়ে দিলেন। দুনিয়াতে হাজার হাজার পয়গম্বর আসলেন, 1,24,000 মতান্তরে 2,24,000 বলা হয়। কথা ঠিক কিনা? হাজার হাজার পয়গম্বরের আগমন ঘটলো। ও মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে প্রেরণ করেছেন একটা লক্ষ্য উদ্দেশ্য দিয়ে। কোন পয়গম্বর দুনিয়ার কোন ইতিহাসে, দুনিয়ার কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন ব্যক্তি দেখাইতে পারবে না কোন পয়গম্বর নিজের কথা বলেছেন, কোন পয়গম্বর গুরুত্বের কথা বলেছেন, কোন পয়গম্বর সম্প্রদায়ের কথা বলেছেন। কথা ঠিক কিনা? সবাই নিজের কথা বলেন নাই, গুরুত্বের কথা বলেন নাই। সব পয়গম্বর বলেছেন আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সবাই বললেন আনি'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর বندگی করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর গোলামি করো। ওয়াজতানিবুত তাগুত, আর তাগুত পরিহার করো। তাগুত হচ্ছে এমন শক্তি যে আল্লাহ মানে না, অন্যজন আল্লাহ মানবে সেটাও সহ্য করতে পারে না, এই শক্তিকে তাগুত বলা হয়। ও মুসলমানেরা, সব পয়গম্বরেরা এক আল্লাহর দিকে ডাক দিয়েছিলেন। কথা ঠিক কিনা? মুসলমান সেই কালেমার দাওয়াত দিতে গিয়ে সবাই নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন। কথা ঠিক কিনা? যুগে যুগে পরীক্ষা দিতে হয়েছে, যুগে যুগে নির্যাতন বরণ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী সহ যত পয়গম্বর প্রেরণ করলেন, সবাই আনি'বুদুল্লাহ, আল্লাহর ইবাদতের দিকে ডাকলেন, আল্লাহর দাসত্বের দিকে ডাকলেন, আল্লাহর গোলামির দিকে ডাকলেন, আর কোন দিকে ডাকলেন না। মুসলমানেরা, আজ থেকে 1,500 বছর আগে বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সেই দায়িত্ব দিয়ে প্রেরণ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে প্রশ্ন করা হয়েছিল, লিমা বুইস্তু, কি কারণে আপনার আগমন? জবাব দিলেন, বুইস্তু মুআল্লিমান, আমি তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ শিক্ষক হয়ে আগমন করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান, আদর্শের প্রয়োজন, যা কিছুর প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন নবীজির 63 বছরের জিন্দেগি দিয়ে দিলেন। কথা ঠিক কিনা? ও মুসলমানেরা, যা কিছু দরকার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু কোরআনে নোট করে দিয়ে দিলেন, এই কোরআনের ভিতরে দিয়ে দিলেন। আজ থেকে 1,500 বছর আগে সেই কোরআন দিলেন। কোরআন দিয়ে বিশ্ব নবীকে অন্ধকারের যুগে পাঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিয়ে দিলেন মানব জাতিকে, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর যে কালাম নিয়ে আসলেন, যে কোরআন নিয়ে আসলেন, সেটা মানুষদেরকে লিতুখরিজান নাস বের করে নিয়ে যাবে, মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারের দিকে নিয়ে যাবে। ও মুসলমানেরা, আমি যে কথাটা বলতে যাচ্ছি, আল্লাহর নবী, বিশ্ব নবী আগমন করেছিলেন কোরআন নিয়ে, মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে পথ দেখানোর জন্য। বিশ্ব নবী যখন আগমন করলেন, মুসলমানেরা, আল্লাহ নবী মক্কাতে বড় হলেন। সংক্ষেপে বলবো, 40 বছর বয়স পর্যন্ত আল্লাহর নবী, বিশ্ব নবীকে মক্কার অলিতে গলিতে তামাম জনতা সবাই আল আমিন আস-সাদিক বলেছিল। কথা ঠিক কিনা?
আল্লাহ নবীর কাছে তারা আমানত নিয়ে রাখত, আল্লাহ নবীর কাছে টাকা রাখত, আল্লাহর নবীর কাছে কথা বলতো, আল্লাহর নবীর কাছে পরামর্শের জন্য চাইতো। কারণ আল্লাহর নবীর চাইতে এই জমিনে আর কোনো ভালো মানুষ নাই, তাদের দৃষ্টিতে আর কোনো ভালো মানুষ হতে পারে না। কারণ সবাই মিথ্যার আশ্রয় নেয়, সবাই মিথ্যা কথা বলে। একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল আম্বিয়া, খাতামুন নবীন, সাইয়্যিদুল মুরসালিন জনাবে পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব পাওয়ার দিয়ে প্রেরণ করলেন। আল্লাহর নবী মিথ্যা কথা বলেন নাই, চরিত্রের কাছে ওরা বন্দী হয়ে গেল। আল্লাহ নবীর চরিত্রের কাছে ওরা মুগ্ধ হয়ে গেল, ওরা বন্দী হয়ে গেল। আল্লাহ নবীর কাছে আমানত রাখতো 40 বছর পর্যন্ত। আল্লাহর নবীকে আল-আমিন as-সাদিক বলেছে। যেই দিন নবীজি বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, যেই দিন বললেন, হে মানব গোষ্ঠী, হে মানব সম্প্রদায়, হে মানব গোষ্ঠী, তোমরা ঘোষণা করো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো ইনদাতা নাই, আল্লাহ ছাড়া রিজিক দাতা নাই, আল্লাহ ছাড়া হায়াত দাতা নাই, আল্লাহ ছাড়া মওত দাতা নাই। এক কথা, যা কিছুর মালিক, যা কিছু আছে সব কিছুর মালিক হলেন আল্লাহ। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেটা কোরআনে বললেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। অন্য আয়াতে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি প্রশ্ন করার কোনো সুযোগ নাই। আল্লাহর পয়গম্বরের মাধ্যমে ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দিলেন, বললেন, নবীজি আসমান জমিন সব কিছুর মালিক আমি আল্লাহ, যত ক্ষমতা আছে সব ক্ষমতার মালিক হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, যখন নবীজি সেই দিনের দাওয়াত দিলেন, যখন কালেমার কথা বললেন, মক্কার অলিতে গলিতে যারা আল্লাহর নবীকে পয়গম্বরকে আল-আমিন বলেছিল, as-সাদিক বলেছিল, সত্যবাদী বলেছিল, তারা আল্লাহর রাসূলকে গণক এবং জাদুকর উপাধি দেওয়া শুরু করলো। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনি পাগল নয়, আপনি উন্মাদ নয়, আপনি কখনো পাগল হতে পারেন নাই। সেই দিন থেকে তারা বিরোধিতা শুরু করলো। যে জায়গা থেকে কোরআনের কথা বলা হয়, যে জায়গা থেকে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য এই হেদায়েতের গ্রন্থের কথা বলা হয়, সেখানে গিয়ে তারা বিরোধিতা শুরু করে দেয়, সেখানে গিয়ে নির্যাতন শুরু করে দেয়। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বাজারে গিয়ে মানুষদেরকে কোরআনের কথা বলতেছে। আবু জাহেল দেখতে পাইল বাজারে এক প্রান্তে অনেক লোকজন জমা। দৌড় গিয়ে সেখানে গেল, গিয়ে দেখলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআন নিয়ে এসেছে, যে কোরআনের ভিতরে কোনো ভুল নাই, সন্দেহ নাই, যে কোরআন হুদাল লিন্নাস, মানব জাতির জন্য হেদায়েত। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআনের দাওয়াত দিতেছে, সেখানে গিয়ে আল্লাহ রাসূলকে পাগল বলল। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কলমের ২য় নম্বর আয়াতে তাদের জবাব দিয়ে দিলেন, সে কাফেরেরা আল্লাহর নবীকে পাগল বলল, আল্লাহর নবীকে জাদুকর বলল, আল্লাহর নবীকে গলব বলল, বিভিন্ন ধরনের অপবাদ দেওয়া শুরু করলো, হত্যার হুমকি দিল, নির্যাতনের হুমকি দিল, ভয় দেখানো শুরু করলো, উম্মাদ বলে চতুর্দিকে প্রচারণা শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথার জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনি আপনার প্রভুর অনুগ্রহে আপনি উম্মাদ নয়, পাগল নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানেরা, সেই কোরআন নিয়ে নবীজি আগমন করেছিলেন মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্য। আল্লাহ নবীর সেই দাওয়াত গ্রহণ করেছে, আল্লাহ নবীর কাছে যারা বায়াতবদ্ধ হয়েছে, নবীজির কাছে যারা আদর্শ গ্রহণ করেছে, যারা নবীজির আদর্শের কাছে চলে এসেছে, তারা হয়ে গেছে সোনার মানুষ। যারা কোরআনের কাছে চলে এসেছে, তারা হয়ে গেছে সমাজের শ্রেষ্ঠ মানুষ।
তারা হয়ে গেছে সমাজের সর্বশ্রেষ্ঠ নেতা, তারা হয়ে গেছে সমাজের শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি যে কোরআন দিয়ে আপনাকে প্রেরণ করলাম, যে হেদায়াতের গ্রন্থ দিলাম, ফামান তাবিয়া হুদায়া, যারা এই কোরআনের হেদায়াত মানবে, যারা কোরআন গ্রহণ করবে, যারা কোরআনের কাছে চলে আসবে সবকিছুর জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ডর নাই, তাদের কোনো ভয় নাই। যারা কোরআনের কাছে চলে আসবে যারা কখনো ভয় পেতে পারে না, কারণ কোরআন ওয়ালা যারা হবে, যারা কোরআনের কাছে চলে আসবে, তারা কোরআনের কথা শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের সামনে কোরআন তেলাওয়াত করার পরে, আল্লাহর নাম নেওয়ার পরে তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা, যারা কোরআনের কাছে আসবে, কোরআনের হেদায়েত মানবে, মুমিন হইবে, মুত্তাকি হইবে, রাসূলের দলে অংশগ্রহণ করবে, রাসূলকে নেতা মানবে, রাসূলের জীবন আদর্শ প্রতিষ্ঠার জন্য কাজ করবে, ব্যবসা কাজে রাসূলকে মানবে, কৃষি কাজে রাসূলকে মানবে, পরিবারের রাসূলকে মানবে, সমাজের রাসূলকে মানবে, রাষ্ট্রের রাসূলকে মানবে, সব কাজে যারা রাসূল মানবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা হয়ে গেল মুমিন, তারা হবে মুত্তাকি। যারা মুমিন হবে, যারা রাসূলের দলের অনুসারী হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুমিন হবে তাদের বৈশিষ্ট্য হয়ে যাবে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি যারা কোরআনের হেদায়েত মানবে, যারা কোরআন মানবে, কোরআনের কাজ বাস্তবায়ন করার জন্য কাজ করবে, রাসূলের আদর্শ মোতাবেক জীবন পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের সামনে যখন কোরআনের কথা বলা হবে, তারা কোরআনের কথা শোনার পরে তাদের ঈমানটা বৃদ্ধি পাবে, তাদের ঈমানটা বৃদ্ধি পাবে, তাদের স্মরণে, তাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের যারা রাসূলের সৈনিক হবে, যারা কোরআনের কর্মী হইবে, তারা কখনো দুর্নীতি করতে পারে না, কথা ঠিক কিনা? তারা কখনো সন্ত্রাস করতে পারে না, তারা কখনো মায়ের অবাধ্য হতে পারে না, তারা কখনো আল্লাহ বিরোধী কোনো কাজ করতে পারে না। কারণ মুসলমানেরা আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের গ্রন্থ দিয়া ১৫০০ বছর আগে তোমাকে জানিয়ে দিলেন, তোমার জীবন, তোমার মরণ, তোমার হায়াত, তোমার মওত, সমাজে যা কিছু হবে সব কিছু করবে কার জন্য? আওয়াজ দিয়ে বলুন, সব কিছু করবে কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যারা কোরআন মানবে, যারা কোরআন ওয়ালা হইবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি তাদেরকে জানিয়ে দাও, ইন্না নিশ্চয় তাদের নামাজ, সালাতি ওয়া নুসুকি, তাদের নামাজ, তাদের কুরবানি, তাদের জীবন, তাদের মত লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। মুসলমানেরা সব কিছু হইবে আল্লাহর জন্য, কারণ মুমিন কখনো আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতে পারে না। মুমিন কখনো আদর্শের জন্য কোনো ব্যক্তির কাছে যেতে পারে না, মুমিন আদর্শের জন্য কারো কাছে ছুটতে পারে না। মুমিন তার জীবন পরিচালনার জন্য যে জায়গায় চলে আসবে সেটার নাম হলো কোরআন। কথা বলুন ঠিক কিনা? এবার যদি প্রশ্ন করা হয়, রাব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করা হয়েছে সেটাও বুঝলাম, আমাদেরকে পথ দেখানোর জন্য ১৫০০ বছর আগে বিশ্ব নবীকে প্রেরণ করলেন, আবার আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জীবন দিলেন, এই জীবন আবার আল্লাহর কাছে চলে যেতে হবে, প্রত্যাবর্তন করতে হবে। এবার যদি প্রশ্ন করা হয়, রাব্বুল আলামিন কেন আমাদেরকে জীবন দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নের জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন, নবীজি তা প্রশ্ন করার কোনো সুযোগ নেই, তাদেরকে জানিয়ে দাও, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম
أحسن عملا